পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে টপিকগুলো খুবই সহজ, তুমি এমনি না পড়ে থাকলেও মাত্র এক রাতের মধ্যেই পড়ে ফেলতে পারবা এবং এই টপিকগুলো থেকে 4টা সৃজনশীল 100% কমন পড়বে। শুধুমাত্র এক রাতে পড়েই তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবা ইনশাল্লাহ। তো এইচএসসি 24 ব্যাচে যারা রয়েছে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং তোমাদের যদি এই টপিক কমন না পড়ে তাহলে তখন এসে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে যাও। এবং এই টপিকগুলো খুবই সহজ, তোমরা যে কেউ পারবা। তো এখান থেকে 100% তুমি 3টা বা 4টা সৃজনশীল কমন পড়বি এবং এগুলো খুব সহজেই লিখতে পারবো। সো এখানে আমি বইটা ওপেন করে নিলাম, বই থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টপিকগুলো। খুবই সহজ টপিক, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ফ্রেন্ডদের মেনশন করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। প্রথম অধ্যায় হচ্ছে তাপগতিবিদ। এটা প্রথম অধ্যায় হিসেবে সবারই পড়া থাকার কথা, যেহেতু বইয়ের প্রথম একটা অধ্যায়। এই তাপগতিবিদ্যা অধ্যায়টা খুবই সহজ, বাংলা লেখা, তেমন আহামরি কোনো অঙ্ক নাই এবং ছোট অধ্যায়টা, বেশি একটা বড় না, ছোট। এখান থেকে একটা কনফার্ম, এখান থেকে একটা 100% কনফার্ম। তারপরে স্থিরতরিত অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে সহজ লাগে, তাই স্থিরতরিতটা আমরা আপাতত বাদ দিলাম, ঠিক আছে? এরপর আছে চলতরিত। দেখো চলতরিতের এই যে ওহমের সূত্র, তড়িৎ বর্তনী, তড়িৎ কোষ, এই যে বর্তনী দিয়ে কিন্তু একটা সৃজনশীল থাকবে, জাস্ট এতটুকু দিয়ে একটা সৃজনশীল থাকবে। অর্থাৎ প্রথম অধ্যায় এবং চলতরিত এই দুইটা সৃজনশীল আমরা পাই গেছি। চলতরিতের থেকে দুইটা থাকবে, এতটুকু দিয়ে একটা থাকবে এবং বাকি অর্ধেক দিয়ে একটা থাকবে। তারপর আছে ভৌত আলোক বিজ্ঞান থেকে একটা থাকবে। ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়টাও সহজ, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার আলো সমাবর্তন, বিহঙ্গ, এগুলো খুব সহজ, কিন্তু অঙ্কের এই অধ্যায়ের অঙ্ক খুব সহজ। তারপরে এখান থেকে একটা ধরলাম আমরা, এখান থেকে একটা 100% আসবে। তারপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এখানে সব বাংলা লেখা, এখানে তেমন কোনো অঙ্ক নেই, এখান থেকে একটা আসবে। এই 4টা এবং আরেকটা দিয়ে দিচ্ছি 5টা তোমাদের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা পড়া, তুমি মুখস্থ করে যা লিখবে। এখান থেকেও একটা থাকবে ইনশাল্লাহ। এই যে 5টা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে তোমরা ভৌত আলোক বিজ্ঞানটা বাদ দিতে পারো, তাহলে তোমাদের 4টা ইনশাল্লাহ থাকবে। ভৌত আলোক বিজ্ঞানটা তুলনামূলকভাবে সহজ, অঙ্কটা তেমন একটা কঠিন না, একই সূত্র দিয়ে সব অঙ্ক। একটা সূত্র দিয়ে একটা 2-3টা অঙ্ক করলে তোমরা অনেক, যেই টাইপেরই অঙ্ক আসুক না কেন তোমরা কিন্তু পারবা। তো তারপরেও তোমাদের কাছে যদি অঙ্ক কঠিন লাগে তাহলে ভৌত আলোক বিজ্ঞানটা রাখো। তুমি আধুনিক বিজ্ঞানের এই যে পদার্থবিজ্ঞান, ঠিক আছে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এইটা, আর হচ্ছে তুমি ওই যে লাস্টের যে অধ্যায়টা নিউক্লিয়ার, এই 2টা, আর হচ্ছে চলতরিত 3টা, এবং প্রথম অধ্যায়টা 4টা তোমরা দিতে পারো। 4টা না পারলেও 3টা দিতে পারবা। দেখো চলতরিতের এই যে যেটুকু আছে ওহমের সূত্র, বর্তনী, এটা খুবই সহজ একটা অধ্যায়। তোমার এখানে জাস্ট 1-2টা সূত্র দিয়েই তোমার সৃজনশীল আসবে, গ এবং গহ। তুমি এখানে গ এবং গহ ইজিলি অ্যান্সার করতে পারবা, এবং বাকি অধ্যায় থেকে মানে মোটামুটি 3টা সৃজনশীল তুমি কনফার্ম এখান থেকে খুব ইজিলি অ্যান্সার করতে পারো। তুমি সারা বছর যদি ভালোভাবে নাও পড়ে থাকো, প্রিপারেশন ভালো না থাকে, তাহলেও অ্যান্সার করতে পারবা। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।